বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে গত 17 বছর বা 18 বছর যাবতীয় এই বিভিন্ন ধরনের ফলস, ফেব্রিকেটেড, কনকক্টেড মামলাগুলোর মুখোমুখি হতে হচ্ছে। তারপরেও তিনি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশের প্রচলিত নিয়ম আদালতের প্রতি তিনি আস্থাশীল, যে কারণেই তিনি আইনিভাবে প্রত্যেকটা মামলায় মোকাবেলা করবেন। এখন পর্যন্ত আরও 4টা মামলা কনভিকশন রয়েছে। যেমন মানি লন্ডারিং কেসে তিনি ট্রায়াল কোর্ট কর্তৃক অ্যাকিউটেড অর্থাৎ খালাস হয়েছিলেন, বাট সরকার তাদের পলিটিক্যাল স্কিমের অংশ হিসাবে হাইকোর্টে এসে অ্যাপিল করে 7 বছরের কনভিকশন দিয়েছেন। তারপরে জিয়া অরফানেজ ট্রাস্ট কেস, সেখানে 10 ইয়ার্সের কনভিকশন দিয়েছেন, হুইচ ইজ পেন্ডিং বিফোর দ্য অনারেবল অ্যাপিলেট ডিভিশন। আর নড়াইলে একটা মানহানির মামলায় 2 বছরের সাজা দেওয়া হয়েছে একতরফাভাবে। আর হলো সম্পদের হিসাব বিবরণী মামলায়। তো এই টোটাল 4টা মামলায় ওনার এখন পর্যন্ত সাজাগুলো আছে। গতকালকে তো একটা বাতিল হলো, খালাস হলেন। আর অন্যান্য যে মামলাগুলো আছে এর মধ্যে 111-এর সরকারের সময় ওনার বিরুদ্ধে 2টা মামলায় এফআইআর ছিল, এফআইআর নাম ছিল। আর বাকি 17টা মামলায় এফআইআর কোনো নাম ছিল না, অর্থাৎ শোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। সেই 17টা মামলার অধিকাংশ মামলায় মহামান্য হাইকোর্ট কর্তৃক বাতিল হয়েছে এবং সারা দেশব্যাপী মানহানির মামলা ছিল প্রায় 62টার মতো। সেই 62টার মধ্যে এখন পর্যন্ত আমার জানা মতে 34টা মামলা খারিজ হয়েছে। তো অর্থাৎ খারিজ, বাতিল এবং খালাস মিলিয়ে প্রায় 39টা মামলা থেকে উনি মুক্তি পেয়েছেন। আর বাকি যে মামলাগুলো আছে প্রত্যেকটা মামলায় এই 39টা মামলা যেভাবে মোকাবেলা করা হয়েছে বা যেভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে, বাকি প্রত্যেকটা মামলার ক্ষেত্রে আইনগত পদক্ষেপ নেওয়া হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলাগুলা নিষ্পত্তি করা হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং খুবই স্বাভাবিক, যিনি গত 14-15 বছর টানা 16 বছর টানা এই ফ্যাসিস্ট রেজিম বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন এবং সর্বোপরি সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে একত্রিত করে, আপনি এখানে পেশাজীবীদের বলেন, তারপরে ছাত্রদেরকে বলেন, রাজনৈতিক কর্মীদেরকে বলেন, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছেন। ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট রেজিম বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যে কারণে রাজনৈতিক কর্মীরা যেভাবে অপেক্ষায় আছেন ঠিক তেমনিভাবে সাধারণ মানুষেরও আগ্রহ তিনি কবে ফিরবেন। আমি একটা কথা আগেও বলেছি, এখনও সেটা অত্যন্ত বিনয়ের সাথে রিইটারেট করতে চাই, মামলার সাথে কিন্তু ওনার দেশে আসা না আসাটার কোনো সম্পর্ক নেই। মামলা এখানে কোনো বাধা না, কারণ তিনি প্রথমেই বলেছেন যে মামলাগুলো আইনগতভাবে মোকাবেলা করবেন। তো আইনগতভাবে মোকাবেলা যিনি করবেন এবং প্রস্তুত আছেন, সেই ক্ষেত্রে মামলা কোনো বাধা হতে পারে না। হ্যাঁ, তো এখন দেখুন, উনি দীর্ঘদিন যাবৎ বিলাতে আছেন, নিশ্চয়ই ওনারও কোনো নিজস্ব ব্যবস্থাপনা মাথায় আছে। তো আমরা মনে করি উনি প্রয়োজনীয় সিদ্ধান্তটা যথাসময়ে নেবেন। আর সবচেয়ে বড় কথা কি, বাস্তবতার আলোকেও দেখতে হবে। আপনি একটা জিনিস বিবেচনা করেন না কেন, কাস্টোডিয়াল টর্চারের ভিকটিম ছিলেন জনাব তারেক রহমান সাহেব, ওনার চিকিৎসা সেবাটা এখানে জড়িত, ফার্দার ট্রিটমেন্টটা এখানে ইনভলভ আছে এবং সব কিছু মিলিয়েই তিনি যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন দেশে ফেরার জন্য। বাট তিনি অত্যন্ত কৃতজ্ঞ যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অপেক্ষায় আছে ওনাকে আবার ওনাদের সন্তানকে বরণ করে নেওয়ার জন্য, সেজন্য তিনি সর্বদা কৃতজ্ঞ এবং সকলের প্রতি উনি অত্যন্ত বিনয়ের সাথে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানান যে প্রত্যেকে অপেক্ষা করছেন ওনার জন্য।